ঠাকুমা, দিদির কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। ঠিকঠাক হবে তো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না পুতুল। ভগবানের উপর ভরসা রাখ, সব ঠিক হয়েছে, বুঝেছিস? তোকে যতই দেখছি না আমি অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস কর। মিতুল তোর নিজের দিদি, তা সত্ত্বেও তোর উপর কম অত্যাচার করেছে। এত কিছু সহ্য করেও তুই মিতুলের জন্য চোখের জল ফেলছিস পুতুল। কি বলছো বড়কা? ও তো আমার নিজের দিদি, আমার নিজের মায়ের পেটের দিদি। আমার কষ্ট হবে না? আমার খারাপ লাগবে না? আর এইভাবে ডেলিভারির 1 মাস আগে পড়ে গেলে যে বাচ্চার ভীষণ বিপদ হতে পারে, আমার ভয় লাগবে না? আশঙ্কা হবে না? কি বলছো তোমরা, বলো তো? পুতুল তুমি একদম চিন্তা করো না, মা মঙ্গলচণ্ডী আছেন তো, সব ঠিক হয়ে যাবে। দেখো পদ্মা ভাই, তোমরা মৈনাককে কি একবারও ফোন করেছো? এদিকে আমরা মিতুলের কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি, আর যার জন্য আজকে মিতুলের এই অবস্থা তার কোনো হুঁশই নেই। আশ্চর্য, একটা ফোন কর। ফোন করছি। কি আবার ফোন করছে? বুঝলে, শান্তি দেবে না এই ভেড়া কুমার আমাকে শান্তি দেবে না। বাইরে এসেও কোনো শান্তি নেই, ইচ্ছে করছে। কি গো, পেলে ফোনে? ফোন কেটে দিচ্ছে। কেটে দিচ্ছে? এটা কি কথা হলো? আশ্চর্য তো। ও খুব ভালো করে জানে বাড়িতে কোন কাণ্ডটা ঘটানোর পরে ও বাড়ি থেকে বেরিয়েছে, তারপরে কোনো তাপ উত্তাপ নেই। হ্যাঁ, আরে মিতুল কেমন আছে, ও প্রেগনেন্ট, একবার ফোন করে খবর নিল? মানছি যেটা করেছে রাগের মাথায় করেছে, কিন্তু সেটা তো অন্যায় করেছে। দায়িত্ব নেই, একটা অসভ্য, একটা ছোট লোক টাইপের ছেলে। তোমার এখনো অবাক লাগছে? তুমি জানো না মৈনাক কেমন ছেলে? দায়িত্ব জ্ঞান ছেড়েই দাও, ওর মধ্যে কোনো মনুষ্যত্ব আছে? কিন্তু মৈনাক দা এইভাবে ফোন কেটে দিচ্ছে কেন? এখন তো কোনো কাজও নেই, এত কিসের ব্যস্ততা? চুপ করে বস, এখানে চুপচাপ বস, মালটা খা, দেখ সব শান্তিং হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না, এই সব হয়েছে তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। খালি বড় বড় কথা, বড় বড় বাতেলা, এই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আর কাজের বেলায় পিঠে ছুরি মারলে। আরে কখনো শুনেছো পিঠে ছুরি মারলে কেউ মরে? হ্যাঁ, আরে ছুরি মারার হলে এই হাটে মারবে, হাটে, ওখানেই কেলিয়ে পড়ে থাকবে, প্রেত হয়ে যাবে ওখানেই। সব সব মজা, খেলা 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 খেলা, এটা একটা খেলা রে, খেলা। শোন, চাকুটা একবারে হাটে মারলে মরতো পুতুল টিরিবি, একবারে এই স্পটেই মরতো, কিন্তু আমার গায়ের জ্বালাটা মিটতো না। একদম বাজে কথা বলো না, হ্যাঁ, ডুপ্লিকেট। আসলে ব্যাটে বলে হয়নি, বুঝতে পেরেছো? 6 তো হয়নি, হিট উইকেট হয়ে গেছো। এখন ব্যাট আর বলকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কেন বলো তো? হ্যাঁ, পিঠে ছুরি মেরে কি ফুস হয়ে গেছিল? হ্যাঁ হারামজাদা, একদম ফটর ফটর করবি না। তুই আমার সম্পর্কে কি জানিস বে? হ্যাঁ, সেদিনের ছেলে জানিস তুই? শিবানী ডেঞ্জার মাল আছে, ডেঞ্জার। শিবানীর লেজে যদি কেউ পা দিয়েছে না, সেই ছোবল খাবে, আর সেই ছোবলে সে মরবেই মরবে। সেদিন ওই বড় বাড়িতে গিয়েছিলাম পুতুল টিটিভিটাকে খতম করার জন্য, একদম হাতের মুঠোয় চলে এসেছিল, একদম হাতের মুঠোয়। চাইলেই আমি ওকে খতম করে দিতে পারতাম। ওর সঙ্গে আমার দূরত্ব কতটা ছিল জানিস? এইটুকু এইটুকু, বুঝতে পারলি? আমি ওখানে গেছি, গিয়ে ওপরে ছাদে কাপড়গুলো মেলা ছিল, সে কাপড়গুলোর এদিকে আমি, ওদিকে পুতুল টিটিপি। আমি এদিক থেকে তাক করেছি, ইচ্ছে ছিল না যে আমি একদম গলিটা দিয়ে ঢুকে দিই। গলাটা ছাড়ো, লাগছে তো, ছাড়ো না। এই কিলবিল কিলবিল করবি না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ধর, তোর মাথাটা হচ্ছে পুতুল টিটিপির মাথা, আর আমি এইভাবে তাক করেছি, বুঝতে পারলি? এইটুকুনি দূরত্ব ছিল আমার, এই যে বন্দুক থেকে
তোর মাথাটা যতটা দূরত্ব শালির সঙ্গে আমার এইটুকুনি দূরত্ব ছিল, ইচ্ছে করছিল দিয়ে ঠুকে দিই, বুঝতে পারলি? ইচ্ছে করলে ঠুকে দিতে পারতাম। দুটা সরাও, টিটিপির বদলে কি তুমি আমাকে ওপরে পাঠিয়ে দেবে? হারামজাদা, ডরপোক कहीं का। साला गिद्दर, साला चूहा আছে চুয়া। বস বস বস, আরে বস, বস সালা বস, আরে বসতে বলেছি তো। লে আমার উপরে চোটপাট করে কি হবে বলো তো? সবসময় আমার উপরে চোটপাট করো। ওদিকে পুতুল টিটিপিকে সামনে পেয়ে তো মারতে পারলে না কেন? সালা মারতে পারলি কি রে? শিবানী পারে না এমন কোনো কাজ নেই, করিনি, শখ করে করিনি, শখ করে। একবারে যদি পুতুল টিটিপিকে মারি তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি ওকে তোড়তে তোড়তে মারবো। ওই মেয়ের জন্য সারা এই ভাগাড়ে আমাকে জীবন কাটাতে হচ্ছে। সালা পুলিশ আমাকে হন্যে হয়ে খুঁজছে, ওকে এমনি এমনি মারবো, তোড়পে তোড়পে মারবো সালিকে। বর সোহাগী পুতুল সোহাগী বরটাকেই আমি তুলে নেব। বাচ্চা খুব না, বাচ্চাকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াচ্ছে, বাচ্চাকে তুলে নেব। বর থাকবে না, বাচ্চা থাকবে না, সবকিছু হারিয়ে পাগলি হয়ে রাস্তায় ছেঁড়া কাপড় পরে ঘুরবে। তখন বুঝবে হারামজাদি যে শিবানীর এক ছোবলে কত বিষ। এই পুতুল, মা ফোন করেছে, ধর। মাঠান, হ্যাঁ মাঠান বলো। হ্যালো, বলছি মিতুল কেমন আছে এখন? ডাক্তার কি বললো? মাঠান, দিদিকে তো ওই লেবার রুমে নিয়ে গেছে। আমার খুব ভয় করছে জানো। ওই আমার যে ডাক্তার আমার ডেলিভারি করিয়েছিলেন ওনাকেই পেয়ে গেছি আমরা। উনি বললেন বাচ্চার অবস্থা একদম ভালো না, খুব ক্রিটিক্যাল, প্রিম্যাচিওর বেবি তো। আসলে কি বলো তো, দিদি ডেলিভারির ডেট তো 1 মাস পরে ছিল, এখন হঠাৎ করে ডেলিভারিটা করাতে হচ্ছে, বন্ডে সই করতে হয়েছে। মাঠান, আমি সই করেছি বন্ডে। আমার খুব ভয় লাগছে মাঠান, যদি দিদির কোনো ক্ষতি হয়ে যায়, বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়, তখন থেকে আমি মা মঙ্গলচন্দ্রকে টিকে চলেছি। মৈনাক এসেছে? না মাঠান, তোমার নাতি কখন থেকে ফোন করে যাচ্ছে, সে প্রথম দিকে তো ফোন কেটে দিচ্ছিল, এখন আর ধরছেই না। এভাবে ফোন কেটেও পালাবে কোথায়? ও যে অন্যায় করেছে তার দায় তো ওকে নিতেই হবে। তোরা ওকে ফোন করে যা, তারপরে আমি দেখছি কি করা যায়। না মাঠান, আমরা বারবার ফোন করছি। আচ্ছা আমি রাখলাম এখন, তুই কিন্তু আমায় সময় সময় খবর দিস। একদম ঠিক আছে। সবই তো বুঝলাম, কিন্তু ডুপ্লিকেট যা করার একটু তাড়াতাড়ি কর, নয়তো ওই কাটারির মার কাটারির ভাষায় আমার ঠেকি মারা যাবে।